এখানে যে সবাই রেডি হয়ে বাসা থেকে বের হলাম। এটা হলো জাহিনাদের বাসা ছিল। তা জাহিনাদের বাসা থেকে যাব হলো আমার বাবার বাড়িতে। তাই মানে বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হইতে হইতে দেখা যায় যে অনেক লেট হয়ে গেছে। তারপর আইসায় যে গাড়িতে উঠলাম, 3 ভাই বোন একসাথে বসছে। তা আমি আবার ভাবলাম একটু ভিডিওটা নেই 3 ভাই বোনের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আল্লাহর আশীর্বাদে রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। অনেক রোদ বাহিরে, তা রোদের মধ্যেই বের হইতে হয়েছে। আর এখানে যে বাসায় এসে পৌঁছায় গেছি, বাসায় এসে দেখি উঠানের মধ্যে আমার ভাবিরা রসুন শুকা দিছে। মানে এগুলা শুকায়া বস্তা ভরে রেখে দেবে, যখন মানে দেখা যাবে দাম বেশি হয় তখন বিক্রি করে ফেলবে। তাই তারপরে আর ভিডিওটা নেওয়া হয় নাই, কারণ এত গরম ছিল, গরমের মধ্যে ভালো লাগতেছে না। তো এখানে আবার এই যে জাহিনাদের বাসায় আসছি, আবার আসার পরে আর ভিডিও ধরা হয় না। এটা হলো আবার পরের দিন সকালবেলার ভিডিও ছিল। তা আবারও আমরা সবাই রেডি হয়ে বের হইতেছি। তা আজকে একটু ঘোরাঘুরি করব, কারণ বাচ্চারা গ্রামে আসলে কিন্তু একটু ঘুরতেই চায়। তাই মেয়েরে আর জাহিনাকে তো একা কোথাও মানে দেওয়া হয় না ঘুরতে। যখনই যাওয়া হয় বাইরে, দেখা যায় মিনারা মানে জাহিনার আম্মু বা আমি দুজনে একজন সাথে যাই। তো এখানে যে ভ্যানে উঠে গেলাম। আর এই ভ্যান গাড়িতে উঠে মানে ঘুরতে না আমার খুব ভালো লাগে। গ্রামে আসলে মানে গ্রাম গ্রাম ফিল হয় যে ভ্যান গাড়িতে উঠলে। আর বাতাসও কিন্তু লাগে, অনেক বাতাস লাগে, যেহেতু রোদ ছিল অনেক। তারপরে যে ছাওয়াতে পড়লে মনে হয় কি যে শান্তি লাগে। তাই দুপুরে বাসায় আসার পরে দুপুরে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে একটু আবার বের হলাম সবাইকে নিয়ে। এখানে ভাতিজা আছে, জাহিনা, মোয়াজ, মাসফি, তারপর ওই যে জাহিনার আম্মু, সবাই একসাথে ঘুরতে বের হলাম। তো একটু ঘোরাঘুরি করে যে ব্রিজের উপর উঠে আবার মা মেয়েরা একটু ভিডিওটা নিলাম। রাস্তার ভিউগুলো এত ভালো লাগতেছে, যেহেতু অনেক গরম, এখন বিকাল টাইম মানে বাতাস আছে, অনেক ভালো লাগতেছে ঘোরাঘুরি করতে। আর এখানে যে আমরা মা মেয়েরা দাঁড়ায় রয়েছি, তা মেয়ে আবার বললো আম্মু একটু তাকাও, একটা ছবি উঠাই। তাই আমি আবার একটু ভিডিওটা নিলাম। আর এখানে যে দেখেন আমার ছোট বোন, ওর অনেক মানে গরম লাগতেছে, ও আয়সা ব্রিজের কোনো আয়সা বৈশা পড়ছে। আর মোয়াজ কি দুষ্টামি করতেছে, বৈশা বৈশা মানে আমার সাথে কথা বলতেছে। আমি বললাম যে বৈশা বসতে কাকে ভালো লাগতেছে বৈশা থাকতে। আর এখানে যে ঘোরাঘুরির পর আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে গেছে। তারপরে যে বাসায় আসলাম, আসার পরে সন্ধ্যার পরে আবার বের হয়েছিলাম। বের হয়ে মানে বাচ্চারা সবাই ফুচকা খাবে, তাই ফুচকা খাওয়ার জন্য আবার আসলাম। তারপরে এখানে যে ভাবির বাসায়, মানে এটা আমাদের বাড়িই, আমার আরেক বড় চাচার বাড়ি। তাই বড় চাচার বাসায় এসে দেখি যে পেঁপেগুলো অনেক মানে লাগতেছে, নিচ থেকে মনে হতেছে একটু রং ধরছে। তাই আমি আবার একটু চেষ্টা করলাম পারার জন্য। তাই যেটা পারতে চাইছি সেটা পারতে পারি নাই, মানে অন্য একটা কাঁচা একটা পড়ে গেছে। তাই ভাবি বলতেছে যে এত শক্তি, তা পারেন না কেন? পরে লাস্টে ভাবি এটা পারছে, পায়রা কাইটা দিছিল। পেঁপেটা খেতে মানে অনেক ভালোই লাগলো। তারপর এখানে আবার আসলাম মানে আমার এক মামার দোকান নতুন ওপেন হয়েছে। তাই ওপেন হওয়ার পর আমি আর যাওয়া হয় নাই গ্রামের বাড়িতে। তাই যেহেতু এবার যাওয়া হয়েছে, তাই যে একটু চিন্তা করলাম যে না, মামার দোকানটা একটু ঘুরে আসি। এটা আমার বাসা থেকে কাছেই, মানে আমার বাবার বাড়ির থেকে কাছাকাছি। তারপরে যাওয়ার পর মামা তো দেখে অনেক খুশি হয়েছে যে মামি আসছেন আপনি। আমি বললাম হ্যাঁ আসছি। তাই আমরা আবার একটু কিছু মানে কেনাকাটাও করব, যেহেতু জাহিনা মুয়াজ আসছে। আর জাহিনা মুয়াজ যেখানে যাবে মানে কেনাকাটা করতেই হবে। এই জন্য ওরা আবার একটু ড্রেস দেখতেছে। আর যেহেতু মামার দোকান, ওদেরও ভাইয়ের দোকান, তারা ঘুরে ফিরে সবাই দেখতেছে। এখানে আমার মেয়েও দেখেন, আমার মেয়েও দেখতেছে। তা আমার মেয়ে কিছু নেয় নাই, ওর পছন্দ হয় নাই দেখার পরে, ওর ভালো লাগে না। কিন্তু জাহিনার আর মুয়াজের অনেক ভালো লাগছে, তাই ওরা কিছু কেনাকাটা করছে। এখানে যে এই মামার দোকান, এটা আমাদের ওই কাজিরহাটে।
দোকানটা, মানে কাজিরহাটে নতুন স্টানে দোকানটা। তা মামা আবার কী কী কার মানে ড্রেস উঠাইছে এগুলো আবার আমার একটু দেখাইতেছে। তা আমি আবার বললাম যে মামা সবগুলো খুলে না, দুই একটা খুলে দেখান। তো মামা বলতেছে সমস্যা নেই, খুলে দেখেন, দেখলেই কি নিতে হবে। আর প্রচণ্ড গরম, মানে এত গরম গ্রামে, তারপরে কারেন্ট লোডশেডিং তো আসছেই, কারেন্ট চলে যায় কিছুক্ষণ পর পর। এই জন্য আমার মেয়ে থাকতে চায় না, মানে বলতেছে আম্মু তাড়াতাড়ি চলে যাবো, কারণ এত গরমের মধ্যে মানে থাকা যায় না। আর আসলে কি নিজের বাসায় মানে অনেক শান্তি। আপনি যত যার বাসায়, যত আলিশান বাসায় যান না কেন, কিন্তু নিজের বাসায় আসলে একটা মানে শান্তি ফিল লাগেই। তা মামা আবার এই ড্রেসটা দেখাইছে, তাই ড্রেসটা তেমন একটা ভাল লাগে না আমার। তা আমি বললাম যে না, জাহিনা যেটা প্রথম সাদাটা পছন্দ করছে সেইটাই নাও। পরে সেটাই নেওয়া হয়েছিল, সাদা ড্রেসটাই নেওয়া হয়েছিল। তা আমি আবার একটু জাহিনার গায়ের পিছনে ধরে দেখতেছি যে কেমন লাগে। দেখলাম যে না, এটার থেকে সাদাটাই ভালো লাগতেছে। এই যে সাদা এই ড্রেসটা নেওয়া হয়েছিল। তারপর জাহিনার আমার টুকটাক অনেক কিছুই কেনাকাটা করলো, যেহেতু গরম। তাই জাহিনার জন্য মানে গেঞ্জিও কিনলো, কিছু টি শার্ট কিনলো, তারপরে ডিভাইডার প্যান্টও কিনলো জাহিনার জন্য। তো এখানে বসে বসে জাহিনার আম্মু অনেক মানে কথা বলতেছে মামার সাথে। তা আমি আবার মাঝখান দিয়ে বললাম যে ওই ড্রেসটা একটু দেখি। ড্রেসটা মানে এমনি দূরের থেকে অনেক সুন্দর লাগছে, কিন্তু কাছে আনার পরে দেখি তেমন একটা ভালো লাগতেছে না। তা আমি আবার রাইখা দিলাম। তা মামা আবার কি কি উঠাইছে এগুলো সব বের করে করে আমাদের দেখাইতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো দেখেন, নতুন অতিথি আমার দোকানে আর কি। যাই হোক, মাসপিয়ারে অনেকেই চেনেন, আর আমরাও চিনি। আর মাসপিয়ার সাথে এবং আন্টি যারাই আছে এদের সাথে আমাদের এখন রিলেশনটা অন্য তারাই গেছে। আসলে সোশ্যাল মিডিয়া ভিত্তিক না, এটা আমাদের পারিবারিক একটা সম্পর্ক হয়ে গেছে। এরা প্রায় সময় যখন দেশে আসে সব সময় আমাদের বাড়িতে আসে, দেখা সাক্ষাৎ করে। এমনকি আমরাও মাঝে দেখছি যে তাদের বাসায় বেড়ে একটি জায়গা থেকে। তো এটা খুব ভালো লাগার একটা বিষয়। আত্মার বন্ধনের মতন আর কি, এরকম একটা সম্পর্ক হয়েছে। যাই হোক, ঈদের সময় এরা আসলে আসতে পারে না, ঈদের পর্দায় এরা আসছে। কবে আসছে তোমরা? আমরা আসছি রবিবার আসছে। গতকালকে আমাদের বাসায় গেছিলো দেখা করার জন্য। তো বাসায় থেকে দেখা করে আসছে আনফর্চুনেটলি আমার সাথে